তোমরা মোর সাথে কথা কবেন না, মোর সাথে মোক কে ভিডিও করেছেন সেটা আগত কোন। মই ভিডিও করিম না আজকে, কম নাই মই। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে কিছু ইউটিউবারদের সঙ্গে দেখা করতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা, কারণ অনেক দূরটা পথ, তো আমাদের যেতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। আমাদের গাড়ি চলে এসেছে, তো তোমরা দেখো এখানে পার্ক করা হলো আপাতত। আমার বন্ধুরাও বেরিয়ে যাচ্ছে, কি যেন বলছে দুজনকে বলছে গাড়িটাকে দেখার জন্য নাকি। তো আমি একটু তো এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে তো গাড়িটাকে দেখো, এই গাড়িতে আবার আমরা হচ্ছে এই গাড়িতে করে। তো এখন গাড়ির ভিতরে ঢুকবো, দেখো। তো গাড়ির ভিতরে ঢুকে একটু মাস্তি করলাম, আমরা একটু গান শুনে নিলাম। তো এখন বাইরের দিকটা দেখতেই পাচ্ছ তোমরা, কত প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো গাড়িটার বন্ধুটা একটু স্পিডে চালাচ্ছে, কারণ অনেকটা দূর পথ তো আমাদের যেতে হবে। তো খুবই বন্ধুটা গাড়িটা একদম সতর্কভাবে চালাচ্ছে। আকাশটা পুরো মেঘলা, বৃষ্টি নামবে যখন তখন। অনেকটা দূর আসার পর যখন আমরা রাহুলদার বাড়িতে ভেতরে ঢুকবো, তখন প্রচণ্ড বৃষ্টি পড়লো। তো আমি উইন্ডোটা বন্ধ করে দিলাম। তো উইন্ডোটা বন্ধ করার পর তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, একদম অসাধারণ ভিউ। একদম মনে হচ্ছে যেন, কি আর বলি, আমার কোনো বলার মতো কোনো ভাষা নেই। তো আমরা যাচ্ছি এখন রাহুলদার বাড়ি। তো রাহুলদার বাড়িতে গিয়ে তো টোটালি তাদের সাথে কী কী সব দেখাবো। আমরা রাহুলদার বাড়ির সামনের দিকে এসে পড়লাম, এবং রাহুলদার বাড়ি যাতে আমাদের আরেকটা রাস্তা, ছোট একটা রাস্তা দিয়ে যেতে হবে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, বৃষ্টির দিন যেহেতু, তো বৃষ্টির দিনে তো একটু কাদা থাকবেই, এটা গ্রামের স্বাভাবিক ব্যাপার। তো আমরা সেই বন্ধুরাও যাচ্ছি। তো হ্যালো, ফাইনালি আমরা চলে আসলাম রাহুলদার বাড়িতে। তো রাহুলদার বাড়ির ঘরের ভিতরে ঢুকবো। তো তোমরা আমরা চলে আসলাম রাহুলদার বাড়িতে। তো এখানে রাহুলদার সাথে আরো কৌশিকদা দেখা পেয়ে গেলাম। তো কৌশিকদা কিছু বলে দাও তোমরা। খুব ভালো লাগছে আর কি, এটি আসিয়ে দেখা পাই গেল মনে। তো কৌশিকদা ভিডিওগুলো আমরা খুব দেখি, খুব ভালো লাগে। রাহুলদার সাথে একটু দেখা হয়, কত লোক ভালো। তো রাহুলদা কিছু বলে দাও। খুব ভালো লাগলে, আমরা সকালবেলা আমরা কয়েকজন আসছে, 3-4 জন অনেক দূর থেকে আসছে, খুব ভালো লাগলে আসে, ভালো লাগছে। আর এবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি চ্যানেলে যাও নাকি ব্লগে থাকি, হ্যাঁ দিলওয়ার ভাই, তাহলে অবশ্যই তাহলে ব্লগ চ্যানেলে আমার মতন তাহলে আছে, তাহলে সাবস্ক্রাইব করে দেন। তো থ্যাংক ইউ রাহুলদা, খুব ভালো লাগলো তোমাকে দেখা মিট করে। তো দেখো, তো আমাদের সাথে আমার ফ্রেন্ডও এসেছে। তো এই যে দিদিও আছে, দিদি কিছু বলে দাও। দিলওয়ার ভাইকে সবাই সাবস্ক্রাইব করবে। আর দিলওয়ার ভাই ভীষণ ভীষণ ভালো। আর আমরা ভীষণ ভীষণ মজা করেছি। থ্যাংক ইউ দিদি, তোমার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। তো আশা করি না যে এখানে এসে এই দাদা দিদির সঙ্গে দেখা হবে। তো রাহুলদার আমি ভিডিও অনেকদিন থেকে দেখি, খুব ভালো লাগে। তো এখানে দিদি আর দাদারও দেখা দেখলাম। তো আমরা ভেবেছিলাম যে এই দিদির বাড়িতেও যাবো, কিন্তু এখানে দেখা হয়। তো আপাতত এখানে একসাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো আমরা সবাই এখানে, এই যে এই দাদা এসেছে, সবাই এখানে এসেছি। আমি এখন তোমাদের রাহুলদার ঘরটা একটু ঘুরিয়ে দেখাবো। তো রাহুলদার ঘরটা তোমরা দেখো। রাহুলদা জানি ফোনে কি যেন দেখছে, তাদের পেজে একটু সমস্যা হওয়ার জন্য রাহুলদা খুবই চিন্তিত। তবুও আমাদের এত সময় দেওয়ার জন্য রাহুলদাকে অসংখ্য ধন্যবাদ। A few moments later. তোমরা মোর সাথে কথা কবেন না, মোর সাথে মোক কে ভিডিও করেছেন সেটা আগত কোন। মই ভিডিও করিম না আজকে, কম নাই মই। তো ভাবি আমাদের খুব রাগ করেছে, কারণ আমরা ভাবির সাথে দেখা করে দেখে দাদার সাথে দেখা করছি। হ্যাঁ মানে যে রাত তো খাইবে মই। অবশ্যই রাগ খাবে। তো রাগ খেয়ে না হলে ভিডিওটা আস্তে আস্তে মানে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ভাইটা ফলো করেন অবশ্যই, না হলে বল ধরি বল ফাটাই। ভাবি খুব মজার কথা বলে, তো আমাদের খুব ভালো লাগছে। দাদা এসে আমরা যেরকম একটা এক্সপিরিয়েন্স পেলাম আর কি, দাদা খুবই খুবই ভালো। তো তোমরা যদি আসতে চাও তো দাদা ভাই অবশ্যই আসো, ভিজিট করে যাও। না না, তো ফাইনালি রাহুলদার বাড়ি থেকে আমরা আপাতত বেরিয়ে আসলাম। তো রাহুলদার একটা গাড়ি, আর এটা হলো কৌশিকদার গাড়ি। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন রাস্তাতে আমাদের গাড়িতে চলে যাব। তো তোমরা দেখতে থাকো আগে কোথায় কোথায় যাই। ফাইনালি রাহুলদার বাড়ি থেকে আমরা আপাতত বেরিয়ে আসলাম। তো রাহুলদার বাড়িতে গিয়ে আমাদের খুবই 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 ভালো লাগলো, খুবই এক্সপিরিয়েন্স একটা ভালো লাগলো। তো রাহুলদাদের বাড়িতে যে এত সুন্দর ব্যবহার আমাদের খুবই মুগ্ধ করেছে। তো তোমরা সবাই রাহুলদার বাড়িতে আসতে পারো। A few moments later. তো ফাইনালি সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা সবাই সিদ্ধান্ত নেওয়ার পর বললো যে তারা নাকি বাপি ভাইয়ের বাড়ি যাবে। তো বাপি ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য তো আমাদের আরেকটা রাস্তা চেঞ্জ করতে হবে, যার জন্য আমরা সেই রাস্তা চেঞ্জ করে এখন এই রাস্তা দিয়ে ঢুকবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পরের সময় তোমাদের এই ওভারব্রিজটা পড়বে।
তো আমরা সেই ওভার ব্রিজটা পার করার জন্য গাড়িটা একটু স্লোলি চালাচ্ছে, কারণ সামনে অনেক পেছনে অনেক গাড়ি আসতে চলেছে। তো গাড়িটা সাবধানে চালাচ্ছে বন্ধুটা। তো চলো বাপিদার বাইরে তো এখন যাবো, ঘুরবো, মজা করবো এবং তোমরাও দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখে। তো আমরা কিছু দূর আগার পরে এই জ্যামের মধ্যে আটকে পড়লাম। তো রেড লাইট পড়ার কারণে আমাদের গাড়িটা থামাতে হলো। তো এদিক ওদিক ঘুরে দেখাচ্ছি কোন সাইডে যাবে। তো আমি সেরকম জানি না, তো আমার বন্ধুরাই চেনে। তো কিছুটা ধরে এগিয়ে আমরা বাপি ভাইয়ের বাড়ির সামনে যে ব্রিজটা আছে, ফাইনালি বাপিদার বাড়িতে চলে আসলাম। তো এটা হলো বাপিদার বাড়ি। তো বাপিদার বাড়ি এখন ভেতরে ঢুকবো আমরা। তো ফাইনালি বাপিদার ঘরে এসলাম। এই আমাদের দেখো বাপিদা এখানে বাপিদা শ্যুট করে এবং রিলস ভিডিও আপলোড করে। তো এখানে আছে একটা মিরর। তো আমরা সবাই এখানে এসেছি। তো বাপিদা সামনে আছে এখানে। বাপিদা কিছু বলে দাও। অবশ্যই খুব বাপিদার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমাদের, কারণ অনেক দূর থেকে এসেছি। তো এবার সঙ্গে দেখা করে এবং কথা বলে তো বাপিদা বললো যে আমাদের না খেয়ে নাকি আসতে দেবে না। তো আমাদের একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করালো। তো খাওয়া দাওয়া করে আমি উঠে তোমাদেরকে রুমটা তাকে ঘুরে দেখাচ্ছি। এবং আমার ফ্রেন্ডরাও তার সঙ্গে যেন কি বলছিল, তো বলছিল কি ইউটিউবের সঙ্গে সম্বন্ধে বলছিল যে তাদের ভিডিও কীভাবে আপলোড করে। এবং তো বাপি ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে বাপিদাও আসলো, কারণ ফ্যান বলে কথা তো ছাড়ে না। তো ফাইনালি আমরা যাবো এখন নোংরা সুশান্তদার বাড়ি। তো অ্যাকচুয়ালি তার পেজে ইউটিউবের চ্যানেলের নাম হলো নোংরা সুশান্ত, তার অরিজিনাল নাম সুশান্তদা। তো আমরা এখন সুশান্তদার বাড়িতে যাব। তো আমরা এখানে গাড়িটা পার্ক করলাম এবং এখান থেকে আমরা হেঁটে কিছু দূর এগিয়ে যাবো নোংরা সুশান্তদার বাড়ি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং রাস্তাটাকে কেউ কি চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফাইনালি আমরা যাচ্ছি নোংরা সুশান্তদার বাড়ি। তো ওনার ফেসবুক আর ইউটিউব চ্যানেল নাম হলো নোংরা সুশান্ত। তো আসলে আমরা সুশান্ত ওর নাম। তো আমরা যাচ্ছি তার সঙ্গে মিট করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখলেই আমার একটা বন্ধু জিজ্ঞাসা করলো, তো বাড়িটা আমরা সঠিক চিনি না, তবুও জিজ্ঞাসা করতে করতে দেখি কত যাওয়া যায়। তো সবাই ভেবেছিল যে এটা, কিন্তু আসলে এটা না। তো আমরা এখানে তিন রাস্তার মোড়ে এসে বুঝতে পারতেছি না যে বাড়িটা কোন দিকে, কিন্তু পিছন দিকে কেউ একজন বললো যে সামনের দিকে, পিছনের দিকে। চলো যাওয়া যাক। 2000 years later. সুশান্ত তার বাড়িতে যাইনি, কিন্তু তার বাড়ির সামনে পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে শুনতে পারলাম যে সে নাকি একটা শ্যুট চলছে। তো আমরা সেই শ্যুটের জন্য তার বাড়িতে ঢুকতে পারলাম না। তার জন্য আমরা একটু বাইরে ঘোরাফেরা করছি, জানি তার শ্যুটটা শেষ করার পরে আমরা তার সঙ্গে দেখা করতে পারি। তো সেই ফাঁকে তাদের গ্রামের সাইডে একটা দোকানে যাচ্ছি। তো দোকানে গিয়ে বন্ধুরা দেখো কীভাবে দুজনের সাথে কথা বলছিল। তো দোকানে আমরা যাচ্ছি। তো দেখো দোকানে গিয়ে কী হয়। সময়টা তো পার করতে হবে না, সময়টা। A few moments later. ফাইনালি আমরা চলে আসলাম নোংরা সুশান্তদার বাড়িতে। তো সামনে আমাদের নোংরা সুশান্তদা। ভালো আছো? কিছু বলে দাও আমাদের এই ছোট চ্যানেলটাকে একটু। তো ভাইয়ের চ্যানেলে যা ভিডিও গান দেখলেছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। তো দাদার কাছে আমার আসে খুব ভালো লাগলো, কারণ দাদা এখন আপাতত দাদা একটা শ্যুটে ছিল। তো আমরা আপাতত বাইরে অপেক্ষা করলাম। তো দাদার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। তো যারা এই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। কিছুদিন আগে আমাদের সন্দীপ দাদার সাথে একটু দেখা হয়ে গেল। সন্দীপ দা কিছু বলে দাও। তোমার কি চ্যানেলের নাম? দিলওয়ার ভাই। দিলওয়ার ভাই। তো তোমরা ভিডিও গান দেখে লাগছেন দিলওয়ার ভাই ইউটিউব চ্যানেল। তো ভিডিও গান যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেক কষ্ট করে ভিডিও বানায় এবং একটু সাপোর্টের দরকার আছে, সবাই সাপোর্ট করেন। তো সন্দীপদের সাথে সন্দীপদের সাথে আমার দেখা করে খুব ভালো লাগিল। তো সন্দীপদের সাথে ভাষা আমরা যেহেতু একটু কইতে পারি না, তাও চেষ্টা করি না। সন্দীপদা খুবই অ্যাক্টিংটা আমার খুবই ভালো লাগে। তো সন্দীপদা খুবই সবাই সাপোর্ট করবেন। তোমার ভালোবাসা সাপোর্ট। ফাইনালি আমাদের চলে যাওয়ার পালা এখন। তো আমাদের সামনে এই গাড়ি রয়েছে। তো আমরা সবার সঙ্গে দেখা করলাম, সাক্ষাৎ করলাম। তো এখন আমরা চলে যাব। তো ফাইনালি সবার সঙ্গে দেখা করার পরে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পথে বন্ধুরা নাকি বললো যে যাওয়ার পথে আরেকজন ইউটিউবার সঙ্গে দেখা করা যাবে।
তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত করার পরে আমরা যাচ্ছি সে আরেকজন ইউটিউবার সঙ্গে দেখা করতে, মানে হাসির ট্যাবলেটের সঙ্গে। তো সেখানে গিয়ে আমি একদম যে বাজারটা পড়লো সেই বাজারটাকে আমরা অতিক্রম করে যে হাসির ট্যাবলেটের বাড়ি যেতে পারবো। এই বাজারটা দিকে কিছুটা দূর, এই বাজারটা দিকে কিছুটা দূর, অনেকটা দূর যেতে হবে, কমসে কম মনে হয় 15-20 কিলোমিটার তো যেতেই হবে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপাতত স্কুল ছুটি দেওয়ার জন্য গাড়িটা ধীরে চালাচ্ছে। স্কুল ছুটি দেবে, রাস্তা দিয়ে অনেক জ্যাম থাকে, অনেক বাচ্চারা যায়, তো তার জন্য গাড়িটা আস্তে চালাচ্ছে। কারণ আমাদের হাতেও অনেক সময় আছে এখন, কারণ এটাই আমাদের শেষ ইউটিউবের সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব। তো যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ দেখবো। তো দেখো গাইস, এত সুন্দর একটা ভিউ তোমাদের না দেখে কি থাকতে পারি? তো ভিউটা দেখো, খুবই সুন্দর একটা ভিউ। এত সুন্দর ভিউ আমি রাস্তার মাঝখানে গিয়ে দেখতে পাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো তোমাদেরকেও দেখানোর জন্য আমি এই শ্যুটটা করেছি। তো তোমরাও দেখো, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন মেঘগুলো আমাদের সঙ্গে সঙ্গে চলছে। তো আসলে গাছগুলো দেখো কত সুন্দরভাবে মনে হয় চলছে। তো আমি সেই আমার বন্ধুটাকে বললাম গাড়িটা আরেকটু ধীরে চালাতে, যাতে স্পষ্টভাবে তোমরা ফিল করতে পারো। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভিডিওটাকে একটু স্পিড করে দিলাম। তো তোমরা দেখো। তো ফাইনালি আমরা যাচ্ছি হাসির ট্যাবলেটের বাড়ি। তো তোমরা দেখতে থাকো, একদম তাদের বাড়িতে গিয়ে ভিতরে তাদেরকে দেখাবো। তাদের বাড়ির সামনেও, তাদের একটা গ্রামের ভিতরেই বাড়ি। তাদের বাড়ি যাইতে রাস্তা দিয়ে অনেক কাদো। এই যে এটা হলো সেই হাসির ট্যাবলেটের বাড়ি। তো আমরা সবাই, আমাদের বন্ধু দাদারা সবাই এসে গেছে। তো এটা হলো সেই আশিসের বাড়ি, মানে হাসির ট্যাবলেট। তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে জানতে পারলাম যে আশিস দা মানে হাসির ট্যাবলেট বাড়িতে নেই, তার কাজের জন্য জানি কোথায় গিয়েছিল। তো আমরা সেখান থেকে ব্যাক করলাম, কারণ তার সঙ্গে তো দেখা হলো না সেদিন। তো অন্যদিন একটা চিন্তা ভাবনা করে যাওয়া যাবে। চলো, সবার সঙ্গে দেখা করলাম, মিট করলাম, সাক্ষাৎ করলাম। খুবই ভালো লাগলো। তো তোমরা সবাই এই ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো আজকের জন্য ভিডিও এখানেই, সো বাই।